আমার সমরনীতি মাদ্রাজের ভিক্টোরিয়া হলে প্রদত্ত। সেদিন অত্যধিক লোকসমাগমের দরুন বক্তৃতায় বেশি অগ্রসর হইতে পারি নাই। সুতরাং আজ এই অবসরে আমি মাদ্রাজবাসীগণের নিকট বরাবর যে সদয় ব্যবহার পাইয়াছি সেজন্য তাহাদিওকে ধন্যবাদ দিতেছি। অভিনন্দন পত্রগুলিতে আমার প্রতি যে সকল সুন্দর সুন্দর বিশেষণ প্রযুক্ত হইয়াছে তার জন্য আমি কিভাবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করিব জানি না। তবে প্রভুর নিকট প্রার্থনা করি তিনি যেন আমাকে ওই বিশেষণগুলি যোগ্য করেন, আর আমি যেন সারা জীবন আমাদের ধর্ম ও মাতৃভূমির সেবা করতে পারি। প্রভু যেন আমাকে এই কার্যের যোগ্য করেন। ভদ্রমহোদয়গণ, আমার মনে হয় অনেক দোষ ত্রুটি সত্ত্বেও আমার কিছুটা সাহস আছে। ভারত হইতে পাশ্চাত্য দেশে বহন করিবার জন্য আমার একটি বার্তা ছিল। আমি নির্ভীক চিত্তে মার্কিন ও ইংরেজ জাতিকে সেই বার্তা, সেই বাণী শ্রবণ করাইয়াছি। অধ্যক্ষের বিষয়ে আরম্ভ করিবার পূর্বে আমি তোমাদের সকলের নিকট সাহসপূর্বক কয়েকটি কথা বলিতে চাই। কিছুদিন যাবৎ কতগুলি ব্যাপার এমন দাঁড়াইতেছে যে ওইগুলির জন্য আমার কাজে বিশেষ বিঘ্ন ঘটিতেছে। এমনকি সম্ভব হইলে আমাকে একেবারে পিছিয়ে ফেলিবার, আমার অস্তিত্ব উড়াইয়া দিবার চেষ্টাও চলিয়াছে। ঈশ্বরকে ধন্যবাদ, এইসব চেষ্টা ব্যর্থ হইয়াছে, আর এরূপ চেষ্টা চিরদিনই বিফল হইয়া থাকে। গত 3 বছর যাবৎ দেখিতেছি জন কয়েক ব্যক্তি আমার ও আমার কার্য সম্বন্ধে কিছুটা ভ্রান্ত ধারণা হইয়াছে। যতদিন বিদেশে ছিলাম ততদিন চুপ করিয়াছিলাম, এমনকি একটি কথাও বলি নাই। কিন্তু এখন মাতৃভূমিতে দাঁড়াইয়া এ সম্বন্ধে কয়েকটি কথা বুঝাইয়া বলা আবশ্যক বোধ করিতেছি। এই কথাগুলির কি ফল হইবে তাহা আমি গ্রাহ্য করি না। এই কথাগুলি বলার দরুন তোমাদের হৃদয়ে কি ভাবের উদ্রেক হইবে তাহাও গ্রাহ্য করি না। লোকের মতামত আমি কমই গ্রাহ্য করিয়া থাকি। 4 বৎসর পূর্বে দণ্ডকমণ্ডলু হাতে সন্ন্যাসী বেশে তোমাদের শহরে প্রবেশ করিয়াছিলাম। আমি সেই সন্ন্যাসীই আছি। সারা দুনিয়া আমার সামনে এখনও পড়িয়া আছে, আর অধিক ভূমিকার প্রয়োজন নাই। এখন আমার বক্তব্য বিষয় বলিতে আরম্ভ করি। প্রথমত, থিওফিজিক্যাল সোসাইটি সম্বন্ধে আমার কিছু বলিবার আছে। বলাই বাহুল্য যে উক্ত সোসাইটির দ্বারা ভারতের কিছু কাজ হইয়াছে। এই কারণে প্রত্যেক হিন্দু ইহার নিকট, বিশেষত মিসেস বেসান্টের নিকট কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। মিসেস বেসান্ট সম্বন্ধে যদিও আমার অল্পই জানা আছে, তথাপি আমি যতটুকু জানি তাহাতে নিশ্চয়ই বুঝিয়েছি যে তিনি আমাদের মাতৃভূমির একজন অকপট শুভাকাঙ্ক্ষিনী, আর সাধ্য অনুসারে তিনি প্রাণপণ আমাদের দেশের উন্নতির জন্য চেষ্টা করিতেছেন। ইহার জন্য প্রত্যেক যথার্থ ভারত সন্তান তাঁর নিকট চিরকৃতজ্ঞ থাকিবেন। তাহার ও তৎসম্পর্কীয় সকলের ওপরই ঈশ্বরের আশীর্বাদ চিরকাল বর্ষিত হইউক। কিন্তু এ এক কথা, আর থিওফিলিসদের সোসাইটিতে যোগ দেওয়ার আর এক কথা। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এক কথা, আর কোনো ব্যক্তি যাহা কিছু বলিবে তর্কযুক্তি না করিয়া, বিচার না করিয়া, বিনা বিশ্লেষণে সবই গিলিয়া ফেলা আর এক কথা। একটা কথা চারিদিকে প্রচারিত হইতেছে যে আমি আমেরিকা ও ইংল্যান্ডে যে সামান্য কাজ করিয়াছি, থিওফিজিস্টগণ তাহাতে আমার সহায়তা করিয়াছিলেন। আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলিতেছি, এ কথা সর্বৈব মিথ্যা। এই জগতে উদার ভাব এবং মতভেদ সত্ত্বেও সহানুভূতি সম্বন্ধে আমরা অনেক লম্বা লম্বা কথা শুনিতে পাই, বেশ কথা, কিন্তু আমরা কার্যত দেখিতে পাই যতক্ষণ একজন অপর ব্যক্তির সব কথায় বিশ্বাস করে ততক্ষণই ওই ব্যক্তি তাহার প্রতি সহানুভূতি করিয়া থাকে। যখনই কেহ কোনো বিষয়ে ভিন্নমত অবলম্বন করিতে সাহস করে তখনই সেই সহানুভূতি চলিয়া যায়, ভালোবাসা উড়িয়া যায়। আরও অনেকে আছে, তাদের নিজেদের এক একটা স্বার্থ আছে। যদি কোনো দেশে এমন কিছু ব্যাপার ঘটে যাতে তাহাদের স্বার্থে আঘাত লাগে, তবে তাহাদের ভেতরে প্রভূত ঈর্ষা ও ঘৃণার আবির্ভাব হয়। তারা তখন কি করিবে কিছুই ভাবিয়া পায় না। হিন্দুরা নিজেদের ঘর নিজেরা পরিষ্কার করিবার চেষ্টা করিতেছে, তাতে খ্রিস্টান মিশনারিদের ক্ষতি কি? হিন্দুরা প্রাণপণে নিজেদের সংস্কার সাধনের চেষ্টা করিতেছে, তাতে ব্রাহ্ম সমাজ ও অন্যান্য সংস্কার সভাগুলির কি অনিষ্ট হইবে? ইহারা কেন হিন্দুদের সংস্কার চেষ্টার বিরোধী হইবেন? ইহারা কেন এইসব আন্দোলনের প্রবল সত্য হইয়া দাঁড়াইবেন? কেন, আমি জিজ্ঞাসা করিতেছি। আমার বোধ হয় তাদের ঘৃণা ও ঈর্ষার পরিমাণ এত অধিক যে এ বিষয়ে তাদের নিকট কোনরূপ প্রশ্ন করা সম্পূর্ণ নিরর্থক। প্রথমে থিওফিলিসদের কথা বলি।
4 বছর পূর্বে যখন থিওফিজিক্যাল সোসাইটির নেতার নিকট গমন করি, তখন আমি একজন দরিদ্র অপরিচিত সন্ন্যাসী মাত্র। একজনও বন্ধুবান্ধব নেই। 7 সমুদ্র 13 নদী পার হইয়া আমাকে আমেরিকায় যাইতে হইবে, কিন্তু কাহারও নামে লিখিত কোনো প্রকার পরিচয়পত্র নাই। আমি সহজে ভাবিয়াছিলাম, ওই নেতা যখন একজন মার্কিন এবং ভারতপ্রেমিক, তখন সম্ভবত তিনি আমাকে আমেরিকায় কাহারও নিকট পরিচয়পত্র দিতে পারেন। কিন্তু তার নিকট গিয়ে ওইরূপ পরিচয়পত্র প্রার্থনা করায় তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাদের সোসাইটিতে যোগ দেবে? আমি উত্তর দিলাম, না। আমি কীরূপে আপনাদের সোসাইটিতে যোগ দিতে পারি? আমি আপনাদের অনেক মতই যে বিশ্বাস করি না। তিনি বললেন, তবে যাও, তোমার জন্য আমি কিছু করতে পারবো না। ইহাই কি আমার পথ করিয়া দেওয়া? আমার থিওপিস বন্ধুগণের কেউ যদি এখানে থাকেন, তাদেরকে জিজ্ঞাসা করি, ইহাই কি আমার পথ করিয়া দেওয়া? যাই হোক, আমি মাদ্রাজের কয়েকটি বন্ধুর সাহায্যে আমেরিকায় পৌঁছলাম। তাদের মধ্যে অনেকেই এখানে উপস্থিত আছেন। কেবল একজনকে অনুপস্থিত দেখে দিয়েছি, বিচারপতি সুব্রমণিয়া মায়ার। আর আমি এই সবাই উক্ত ভদ্র মহোদয়ের উদ্দেশ্যে আমার গভীরতম কৃতজ্ঞতা প্রকাশ করে দিচ্ছি। তাহার মধ্যে প্রতিভাশালী পুরুষের অন্তর্দৃষ্টি বিদ্যমান, আর এই জীবনে তাহার ন্যায় বিশ্বাসী বন্ধু আমি পাই নাই। তিনি ভারত মাতার একজন যথার্থ সুসন্তান। যাই হোক, আমি আমেরিকায় পৌঁছলাম। টাকা আমার নিকট অতি অল্পই ছিল, আর ধর্ম মহাসভা বসিবার পূর্বেই সব খরচ হইয়া গেল। এদিকে শীত আসিতেছে। আমার শুধু গ্রীষ্ম উপযোগী একখানি পাতলা পরিধেয় ছিল। একদিন আমার হাত হিমে আড়ষ্ট হইয়া গেল। এই ঘোরতর শীতপ্রধান দেশে আমি যে কী করিব তা ভাবিয়া পাইলাম না। কারণ যদি রাস্তায় এসে ভিক্ষায় বাহির হই, তবে আমাকে জেলে পাঠাইয়া দেবে। তখন আমার নিকট শেষ সম্বল কয়েকটি ডলার মাত্র ছিল। আমি মাদ্রাজে কয়েকজন বন্ধুর নিকট তার করিলাম। থিওফিলিসরা এই ব্যাপারটি জানিতে পারলেন। তাহাদের মধ্যে একজন লিখিয়াছিলেন, শয়তানটা শীঘ্রই মরিবে, ঈশ্বরের ইচ্ছায় বাঁচা গেল। ইহাই কি আমার জন্য পথ করিয়া দেবা? আমি এখন এইসব কথা বলিতাম না, কিন্তু হে আমার স্বদেশবাসীগণ, আপনারা জোর করিয়া ইহা বাহির করিলেন। আমি 3 বছর এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করি নাই। নীরবতাই ছিল আমার মূল মন্ত্র, কিন্তু আজ ইহা বাহির হইয়া পড়িল। শুধু তাহাই নয়, আমি ধর্ম মহাসভায় কয়েকজন থিওফিলিস্টকে দেখলাম। আমি তাহাদের সহিত কথা কইতে, তাহাদের সহিত মিশিতে চেষ্টা করিলাম। তারা প্রত্যেকেই যে অবজ্ঞা দৃষ্টিতে আমার দিকে চাইলেন, তা এখনও আমার স্মরণ আছে। তাহাদের সেই অবজ্ঞা দৃষ্টিতে যেন প্রকাশ পাইতেছিল, এ একটা ক্ষুদ্র কীট, এ আবার দেবতার মধ্যে কীরূপে আসিল? ইহাতে কি আমার পথ করিয়া দেওয়া হইয়াছিল? বলুন, হইয়াছিল কি? অতঃপর ধর্ম মহাসভায় আমার নাম যশ হইল। তখন হইতে প্রচণ্ড কার্যের সূত্রপাত হইল। যে শহরেই আমি যাই, সেখানে থিওফিলিসরা আমাকে দাবাইবার চেষ্টা করিতে লাগিল। তাদের সদস্যগণকে আমার বক্তৃতা শুনিতে নিষেধ করা হইত। আমার বক্তৃতা শুনিতে আসিলেই তারা সোসাইটির সহানুভূতি হারাইবে, কারণ ওই সোসাইটি এসোটোরিক গুপ্ত সাধনা বিভাগের মত, যে কেউ উহাতে যোগ দিবে তাকে কেবলমাত্র কথমি ও মরিয়ার, তাহারা যাহাই হইন, তাহাদের নিকট হইতেই শিক্ষা লইতে হইবে। অবশ্যই ইহারা অপ্রত্যক্ষ, আর ইহাদের প্রত্যক্ষ প্রতিনিধি মিস্টার জর্জ ও মিসেস বেসান্ট। সুতরাং অ্যাসেটরিক বিভাগে যোগ দেওয়ার অর্থ এই যে নিজের স্বাধীন চিন্তা একেবারে বিসর্জন দেওয়া, সম্পূর্ণভাবে ইহাদের নিকট আত্মসমর্পণ করা। অবশ্য আমি কখনোই এইরূপ করিতে পারিতাম না, আর যে ব্যক্তি এরূপ করে তাকে হিন্দু বলিতেও পারি না। চলবে।